আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকব। আজকে আমি একটা গরম মশলা কিভাবে বানায় ওইটার রেসিপি নিয়ে আসলাম। আপনারা বাসা বাড়িতে যদি বানিয়ে রাখেন তাহলে আপনারা যে কোনো কাজে শর্টকাটে রান্না করতে পারবেন। তাই আজকে আমি আর আসলে অনেকে অনেক প্রকারভাবে মশলা করে, গরম মশলা আমি এভাবে করি। এটা আসলে অনেক রকম মশলা আছে, আরও অনেক মশলা আছে, তবে আমি এভাবে করি। আমি 6-7 আইটেম দিয়ে করি। আপনারা বাসা বাড়িতে করে রাখবেন ইনশাল্লাহ। আমার ভিডিওটা যদি পুরো ভিডিওটা দেখেন, আপনাদের ভবিষ্যতে আপনারা ভিডিওটা দেখে আপনাদের মশলা সংগ্রহ করে রাখতে পারবেন। আপনারা এটা গরুর মাংস, মুরগি সব কিছু ব্যবহার করতে পারবেন। প্রথমে আমি এখানে ধনিয়া, আস্তা ধনিয়া আমি 2 কেজি নিলাম, একদম ফ্রেশ, যেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে আমি 2 কেজি ধনিয়া নিলাম। ধনিয়াটা একদম শুকানোর পরে আমি এটা একসাথে করব, এক এক করে দিব। আমার কাছে আরও মশলা আছে, আমি সবগুলো দিব একটা করে। অবশ্যই আপনারা আমার পাশে থাকেন। আসলে গরুর মাংসের ভিতরে অবশ্যই ধনিয়া না দিলে ভালো লাগে না, ধনিয়া দিলে অনেক ভালো লাগে, ঝোলটা অনেক গাঢ় হয়। তাই আপনারা অবশ্য ধনিয়া দিতে হবে। অনেকে বেটে দেয়, অনেকে ব্লেন্ডার করে দেয়, যে যেভাবে দেখ, তবে ধনিয়া গরুর মাংস বেঁধে দিতে হবে। এটা হলো দারচিনি। এখানে হলো 1 কেজি দারচিনি আছে। দারচিনিটাও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি, একদম ফ্রেশ। দেখেন, শুকিয়ে নিলাম আমি। নিয়ে এখানে আছে 1 কেজি দারচিনি। দারচিনি বেশি দেওয়া যাবে না, বেশি দিলে দারচিনিতে গন্ধ আছে। তাই আমি এখানে 2 কেজি ধনিয়ার সাথে 1 কেজি দারচিনি নিয়েছি। অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখানে আমি যেহেতু বেশি বানাই, আমি ওই পরিমাণে নিয়েছি। দারচিনিটা বেশি দিবেন না, আপনার ওই মশলার ভিতরে যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। এটা হলো এলাচি, একদম পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে শুকিয়ে একদম ফ্রেশ করে রেখেছি। এখানে 2 কেজি এলাচি আছে। এলাচিটা আমি নিলাম। 2 কেজি ধনিয়া, 1 কেজি দারচিনি, এখানে আছে 2 কেজি এলাচি। 2 কেজি এলাচি সব তরকারিতে দেওয়া যায়। গরু মাংসের সাথে তো এলাচি না দিলে হয়, এলাচি লাগবে ইনশাল্লাহ, এলাচি দিতে হবে। গরম মশলার ভিতরে এলাচি না দিলে না হয়। এই এলাচিটা আমি নিয়েছি 2 কেজি, ধনিয়া নিয়েছি 2 কেজি, দারচিনি নিয়েছি 1 কেজি। নিয়ে এটা আমি একসাথে সবগুলা মিক্সার করব। আপনারা দেখতে থাকুন, আরও মশলা আছে, আমি ওগুলো একসাথে দিব। এটা হলো জিরাটা আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি। এখানে আছে 2 কেজি জিরা। আসলে জিরা অনেক প্রকার আছে, শাহি জিরা আছে, নর্মাল জিরা আছে,
স্পেশাল জিরা আছে, জিরার ভিতরে অনেক রকম আছে, 3-4 রকম জিরা আছে। এটা আমি যেটা বাজারে যে জিরাটা পাওয়া যায় নর্মাল, ওই জিরাটা নিয়েছি। এখানে 2 কেজি জিরা আছে, 2 কেজি জিরা, আর 2 কেজি ধনিয়া, 2 কেজি এলাচি, 1 কেজি দারচিনি। এটা নিয়ে নিলাম। এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এটা হলো জত্রিক। আসলে জত্রিক কিন্তু বাংলাদেশে অনেক দাম। জত্রিক কিন্তু একটা অনেক ফ্লেভারের জিনিস। জত্রিক দিলে যে কোনো তরকারিতে জত্রিক যদি ব্যবহার করেন, মশলা মাংসতে, জত্রিকে অনেক ফ্লেভার আছে, অনেক সেন্ট আছে। বাংলাদেশে অনেক দাম, বিদেশের বাড়িতে অনেক দাম, তাই আপনারা পরিমাণ মতো নেবেন। আমি পরিমাণ মতো নিয়েছি। জত্রিক কিন্তু একটু তিতে লাগে, তাই জত্রিকটা একটু কমাই দিবেন। এখানে আমি 40 পিস জায়ফল নিয়েছি। জায়ফল অবশ্য গরুর মাংসতে দিলে গরুর মাংস তাড়াতাড়ি হয়। জায়ফলও একটা সেন্ট আছে। এখানে 40 পিস জায়ফল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর সময় কিছু ভেঙে গেছে, এই জন্য সবগুলো বোঝা যায় না, তবে এখানে 40 পিস আছে। এখানে নিয়ে নিলাম আমি তেজপাতা পরিমাণ মতো। তেজপাতা নিয়েছি। এটা আসলে কোনো পরিমাণ না, এই ওজন নাই, এটা পরিমাণ মতো আমি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তা আপনারা যে যেটা দিয়ে করেন, আসলে সব কিছু যার যার স্বার্থ অনুমতি করতে হবে। মশলা অনেক প্রকার আছে, জায়ফলের অনেক দাম, জত্রিকের অনেক দাম, আসলে সবাই অনেক কিছু করে। তাই আমি একটা পাত্র নিলাম। পাত্র নিয়ে প্রথমে আমি ধনিয়াটা ঢেলে দিলাম। ধনিয়াটা ঢেলে দেওয়ার পরে এখন আমি 2 কেজি ধনিয়ার সাথে 2 কেজি এলাচি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া নিয়ে একটু মানে মিক্সার করে নিচ্ছি। এটা দিয়ে দিলাম আমি 1 কেজি দারচিনি, ভালোভাবে ভেঙে ধুয়ে পরিষ্কার করে। আসলে আপনারা যদি করেন, আপনারা এটা ব্লেন্ডারে করতে পারবেন। যদি বাজার থেকে ভাঙিয়ে আনতে পারেন ও করতে পারেন, সমস্যা নাই। আসলে যে যেভাবে করে, আসলে অনেকে পাটায় বেটেও দেয়, আর এখন তো ব্লেন্ডার যুগে বেশি। আর এখানে এখন আমি দিয়ে দিলাম 2 কেজি জিরা, 2 কেজি জিরা দিয়ে দিলাম। দিয়ে আমি একসাথে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আসলে মাংসটার মশলা যদি না আপনার হাতের কাছে না থাকে, বাটা একটু ঝামেলার থেকে মুক্ত থাকার জন্য এই জন্য একসাথে করি। এই মশলাটা আমার 15 দিন যাবে, 15 থেকে 20 দিন যাবে। তাই এখন আমি দিয়ে দিলাম জায়ফল, 40 পিস জায়ফল আছে এখানে। পরিমাণ মতন দিয়ে দিলাম আমি জত্রিক, পরিমাণ মতো দিয়ে দিলাম আমি তেজপাতা। দিয়ে এখন আমি এগুলা একসাথে মিশ্রণ করে নেব। মিশ্রণ করে আমি এটা আবারও রোদের ভিতরে শুকিয়ে নেব, বা আমরা তো এখানে বিভিন্নভাবে শুকাতে পারি। আমাদের শুকানোর সিস্টেম ভালো আছে, ওপেন আছে, আবার আমাদের তন্দুরের চুলা আছে। আমরা এটা শুকিয়ে আবার নেব। যদি ভালোভাবে শুকানো হয় তাহলে মশলাটা একটা মানে ভালো একটা স্মাইল আসে। অবশ্যই আপনারা ভালোভাবে শুকিয়ে নেবেন, ভালোভাবে মিক্সার করে নেবেন। তাহলে যদি ব্লেন্ডার করেন কোনো সমস্যা হবে না। একটু অল্প করে দিবেন, বেশি দেওয়া যাবে না ব্লেন্ডারে।
আসলে অনেকে অনেক রকম মশলা বানায়, আমি এইভাবে বানাই, আপনারা বাসা বাড়িতে এইভাবে বানাই রাখতে পারেন যদি আপনাদের ভালো লাগে। এখানে আপনারা আরও কিছু অ্যাড করতে পারবেন আপনাদের পছন্দ মতন। অনেক প্রকার মশলা আছে, যারা এই কাজ করে তারা অবশ্যই মশলার নাম জানে। সব মশলার কথা আর বলবো না, আমি যেগুলো দিয়েছি এগুলো আপনারা সবাই দেখেছেন। যদি আপনার ভালো লাগে অবশ্যই এভাবে করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।